আপনি? এটা আপনাদের বাড়ি? বাহ, দেখুন কেমন চেনা হয়ে গেল। কে এলো ছোট? দিদি, উনি সুভাষ বাবু। নমস্কার। ভেতরে আসুন না। আগে একা তো যেতে পারবো না, সকলে একসাথে আছি। অনেকে আছেন, না হলে ভেতরে গিয়ে সবার সাথে আলাপ করে চা খেয়ে ফিরতাম। আচ্ছা, আপনারা ভোটের প্রচারে বেরিয়েছেন না? আগে হ্যাঁ, আমরা স্বরাজ পার্টির পক্ষ থেকে ভোট প্রচারে বেরিয়েছি। সভা, মিছিল, সংবাদপত্র এসবের মাধ্যমে নিশ্চয়ই জানতে পেরেছেন যে আমাদের স্বরাজ পার্টি ইলেকশনে লড়াই করছে। আমরা সবাই ভোট দিতে পারবো? নিশ্চয়ই পারবেন। আমাদের দেশকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বরাজ পার্টিকে ভোট দেবেন, পরিবারের সকলে মিলে। আর সম্ভব হলে আমাদের দলের কাজের জন্য কিছু সাহায্যও করতে পারেন। না না, এটা করবেন না। সামান্য কিছু পয়সা দিলেই হবে। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তাহলে দেবেন না, কোনো অসুবিধা নেই। কি হলো বৌমা? দরজায় দাঁড়িয়ে কাদের সাথে কথা বলছো? মা, স্বরাজ পার্টি থেকে লোকজন এসেছে, কিছু সাহায্য চাইছে। ওদের বলে দাও আমাদের বাড়ি থেকে এরকম কোনো দলকে সাহায্য করা হয় না। দরজা বন্ধ করে দিয়ে চলে এসো তোমরা। আমি কিছু মনে করিনি। আমাদের দেশে এটা পরিচিত ঘটনা। আর আপনি অন্তত মাথা নিচু করে দাঁড়াবেন না বাণী দেবী, কারণ মাথা নিচু করার মতো কোনো কাজ আপনি করেননি। চলো সবাই। শুনুন, আপনারা খালি হাতে ফিরে যাবেন না। বাড়ির গণ্ডির মধ্যে এখনো হাজার হাজার মানুষ পরাধীন, বিশেষ করে মেয়েরা। দেশের মেয়েরা যদি এইভাবে হাতে পায়ে শেকল পরে থাকে, তাহলে মা কি করে স্বাধীন হবে? আপনারা এখন আসতে পারেন। আর এখানে এসে সাহায্য চাইবার সাহস আর কখনো দেখাবেন না। ধন্যবাদ। বড় বৌমা, এই বাড়িতে তুমি এসেছো খুব কম দিন তো হয়নি। স্বরাজ পার্টি মানে যে স্বদেশী দল, সেটাও তোমার অজানা নয় নিশ্চয়ই। নিজের সিঁথির সিঁদুর খুইয়েছ যাদের জন্যে, আমরা বারণ করার পরেও তাদের সাহায্য করার সাহস পেলে কোথা থেকে তুমি? আর এদেরও বলি আরি, আমার বলার পরেও এরা টাকাটা ফেরত দিয়ে গেল না। কি হলো, তুমি চুপ করে রইলে যে? কি ভেবেছো চুপ করে থাকলেই বুঝি পার পেয়ে যাবে, তাই না? ভুল ভেবেছো। জবাব আজ তোমাকে দিতেই হবে। এত দুঃসাহস তোমার হলো কি করে? দাঁড়ান মা। না, আমায় না দেখলে দিদি হয়তো এই কাজ করতো না। স্বরাজ দলকে সাহায্য করা যদি অপরাধ হয়ে থাকে, তবে আমিও সে অপরাধে অপরাধী। আমি ওদের সাহায্য করার জন্য নিজের দুল জোড়া খুলে দিতে যাচ্ছিলাম, কিন্তু ওরা তা নেয়নি। আর তাই দিদি ওদের টাকা দিয়ে সাহায্য করলো।
পথটা আমি না দেখালে দিদি নিশ্চয়ই এ কাজ করতো না মা। তাই শাস্তি যদি দিতেই হয় আগে আমাকে দিন, তারপর দিদিকে। স্যার, স্বরাজ পার্টির নির্বাচনী প্রচার বেশ কিছু মানুষের উপর প্রভাব বিস্তার করেছে। তারা পথে ঘাটে রীতিমতো আলোচনা করছে। অনেক মানুষ ইনফ্লুয়েন্সড হয়ে আছে। ভেরি অ্যালার্মিং। কতজন মানুষ? এনি আইডিয়া? স্যার, এক্স্যাক্টলি সংখ্যাটা বলতে পারবো না, তবে চায়ের দোকানে, পাড়ার আড্ডায় বিভিন্ন মানুষের আলোচনা শোনা যাচ্ছে। দিস ইজ এ ম্যাটার অফ কনসার্ন, প্রতাপ। চিন্তার বিষয়। এক্স্যাক্টলি স্যার। Look, Pratap, last mayor, Suren Banerjee, আমাদের ফেভারিট ছিলেন। But Swaraj পার্টিতে there are Swadeshis. স্বদেশীরা ওখানে অনেকে আছে। সুভাষ চন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস, ওহাদের লিডার। ওহারা ইলেকশন ফাইট করিতেছে against Suren Banerjee. At any cost, সুরেন ব্যানার্জিকে জিতাইতে হইবে। আমরা তাহাকে ফুল সাপোর্ট দিব। হি হ্যাজ টু উইন। ইয়েস স্যার। নির্বাচনী প্রচারের প্রথম দিন থেকে ওনাকে সমস্ত রকম সাহায্য করা হচ্ছে। শিবনবাবু, আর কোনো ইনফরমেশন আছে আপনার কাছে? না, সেরকম কোনো ইনফরমেশন আমার কাছে নেই। তবে হরতালের সময় সরকার থেকে প্রচার করা হয়েছিল। আমরা ভেবেছিলাম যে হরতালটা সফল হবে না, কিন্তু একদম শেষ মুহূর্তে এসে মানুষ সরকারকে মিথ্যে আশ্বাস দিয়েছিল এবং সুভাষের ডাকে সাড়া দিয়ে সে হরতাল সফল করিয়েছিল। তাই নিশ্চিতভাবে এটা ভাবা ভুল হবে যে স্বরাজ পার্টি হেরে যাবে। স্বরাজ পার্টি। এসো, বসো তোমরা। বাবা, আর পারছি না। হেমন্ত, এখনই হাঁপিয়ে গেলে চলবে? আজ তো আমাদের প্রস্তুতি পর্ব শেষ হলো। আসল কর্মযজ্ঞ তো কাল। কাল আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সারাদিন আমাদের পথে থাকতে হবে। আমাদের দেখতে হবে যাতে সবাই সুস্থভাবে ভোটটা দিতে পারে। সেটা কতটা সম্ভব হবে সেটাই ভাবছি। কেন সম্ভব হবে না মেজদাদা? কলকাতার মানুষ মাত্রই তার ভোট দেওয়ার অধিকার থাকবে। আর কেউ যেন কোনো রকম জুলুম না করতে পারে সেটা আমাদের দেখতে হবে। মানুষ নিজেদের ইচ্ছেতে ভোট দিলেই এতদিনের চিত্রটা বদলে যাবে। এসব তো আইনি কথা, শুনি। আইন কি মানুষ রক্ষা করতে পারবে রে? সেই বিশ্বাস নিয়েই তো লড়াই করছি আমরা। বিশ্বাস না থাকলে তো কোনো লড়াই আমরা জিততে পারবো না। শরৎ। হ্যাঁ স্যার। আমার একটা প্রস্তাব আছে। বলুন না। নির্বাচনে আমরা যদি জয়লাভ করি তাহলে অলডারম্যান পদে আমি তোমাকে দেখতে চাইছি শরৎ। স্যার, আমি পারবো। এমনিতেই ফরওয়ার্ড পত্রিকার এক্সিকিউটিভ বডিতে আছি। তারপর অলডারম্যান পদ, সবকিছু সামলাতে পারবো। এই মুহূর্তে যদি অলডারম্যান পদের জন্য কেউ যোগ্য লোক থাকে সে তুমি মেজদাদা। তুমি পারবে শরৎ।
তোমার উপর আমাদের সবার সে ভরসা আছে। আপনি তো সব দিক বজায় রেখেই চলতে পারেন, তাহলে তো ভয় পাচ্ছেন কেন? কি বলছো বিভা? ভয় পাবো না? স্যার যে দায়িত্ব আমায় দিলেন, অনেক বড় দায়িত্ব। না না মেজ দাদা, আপনি পারবেন। আপনি আমাদের বলবেন, আমরা আপনার অনেক কাজ করে দেব। আর না করো না শরৎ। স্যার, আপনার প্রস্তাবে আদেশ লুকিয়ে আছে। এই আদেশ আমি অমান্য করব না। বিজয়ী হলে আমি অলডারম্যানের পদ নেব। শোনো, আমাদের কিন্তু সব দিকে নজর রাখতে হবে। কারোর যদি ভোট দিতে কোনো অসুবিধা হয়, আমাদের তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে। কি কি হয়েছে আপনার? রহিম, তোলো নাকে। উঠে আসুন, উঠে আসুন, বসুন, সাবধানে। ঠিক আছেন আপনি? রহিম, আমি পথে পথে পুজোর ব্যবস্থা রাখতে বলেছিলাম, ওখান থেকে জল নিয়ে এসো তাড়াতাড়ি। ভোট দিতে গিয়েছিলাম বাবা, রোদ্দুরে শরীরটা কেমন করছে। আপনার বাড়ি কোথায়? কাছেই। রহিম, চল নিন। ঠিক আছে? তোমরা জলের ব্যবস্থাও রেখেছ? আমাদের সুভাষের সব দিকে খেয়াল আছে। আচ্ছা দেবপ্রসাদ দা, প্রণজয় দা, ওনাকে বাড়ি পৌঁছাতে হবে ব্যবস্থা করো। যতই কাছে বাড়ি হোক না কেন, এই অবস্থায় ওনাকে একা বাড়ি ছাড়া একদম ঠিক হবে না। তোমরা আমাকে বাড়ি পৌঁছে দেবে? নিশ্চয়ই, কেন দেব না? কিন্তু আমি তো তোমাদের ভোট দিইনি বাবা। তাতে কি হয়েছে? আপনি আপনার ইচ্ছেতে ভোট দিয়েছেন, এটাই তো সব থেকে বড় কথা। এটা আপনার অধিকার। আর আমাদের ভোট দেননি মানেই যে আপনি আমাদের পর হয়ে গেলেন, এই কথা একদম ভাববেন না। আমরা চাই দেশের সকলের জন্য সমান সুবিধার ব্যবস্থা করতে। নির্বাচনে আমরা জিতলে উন্নয়নের পাশাপাশি এই দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হবে আমাদের লক্ষ্য। যারা এই দেশে জন্মেছে, এই দেশ তাদের সকলের। আপনি, আমি, আমরা সবাই এক, সবাই সমান। আমরা তো সকলে আত্মীয়। আর স্বাধীনতা এলে কেউ তো পরাধীন থাকবে না। আপনিও কোনো কিছুর থেকে বঞ্চিত হবেন না। ভরসা রাখুন।
প্রভা, প্রভা কই গেলে? কত সময় লাগে তোমাদের তৈরি হতে? তাড়াতাড়ি করো। এই তো, কি সুনীল, তুমি ভোট না দিয়ে হাসপাতাল চলে যাচ্ছ নাকি? না না বাবা মশাই, আমি ভোট দিয়ে ওখান থেকে বেরিয়ে যাব। আর হ্যাঁ, আপনি কিন্তু বাইরে বাইরে বেশি ঘুরবেন না। আর ছাতাটা নিয়েছেন তো মনে করে? হ্যাঁ 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 হ্যাঁ, ছাতা নিয়ে, ছাতা নিয়ে। সুনীল, তুমি সবসময় এত ডাক্তারি ফলিও না তো। পেয়েছো সুযোগ, আর ছোটবেলায় যা বকুনি খেয়েছো সব সুদে আসলে একেবারে তুলে নিতে চাইছো। বলছি, তোমার মা জননী আর বৌদিদিদের গিয়ে বলো তাড়াতাড়ি করতে, হাতে বেশি সময় নেই, দেরি হয়ে যাচ্ছে যে। আর তোমার মা জননীকে বিশেষ করে বলবে সুনীল, তার এই যে পুরনো অভ্যেস, এই রেলের বাঁশি না শুনে উনি ঘর থেকে বেরোবেন না। এখানে কিন্তু এই ভোটের বাজারে কিন্তু কেউ বাঁশি বাজিয়ে ডাকবে না, এই আমি বলে দিলুম। হ্যাঁ, প্রভা, প্রভা, এই তো, এই তো। সে আমার খুব ভালো করেই জানা আছে যে ভোট দিতে কেউ বাড়ি থেকে ডেকে নিয়ে যাবে না। তা আপনি বা তো ব্যস্ত হচ্ছেন কেন? এখনো তো ঢের সময় আছে। ওই দেখো, সেই এক রোগ, সেই এক রোগ তোমাদের। হ্যাঁ, মানে আমি কোথায় ভাবলাম কলকাতা প্রথম ভোটটা আমি দেবো, তা না, তোমাদের জন্য সব দেরি হয়ে গেল, বুঝলে? তাতে কি বাবা মশাই, ভোট আগে দেওয়া আর পরে সেই তো স্বরাজ পার্টিতেই যাবে। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। তা সকলে বুঝে শুনে ভোটটা দিও কিন্তু, হ্যাঁ, এদিক ওদিক দিও না যেন। সকাল থেকে যা যা ভোট পড়েছে এখনো পর্যন্ত, তাতে স্বরাজ পার্টির জয় নিশ্চিত। আমাদের ভোটগুলো এখন বাড়তি হয়ে দাঁড়াবে। বাড়তি হবে না বাবা মশাই, বিরোধীদের সাথে আমাদের ব্যবধান বাড়াবে। মেজবু দিদি, আপনি তো এসব বেশ শিখে গেছেন দেখছি। আচ্ছা বাবা মশাই, আপনি নিশ্চিত স্বরাজ পার্টি জিতবে? জেতা উচিত, জেতা উচিত সুনীল, কারণ স্বরাজ পার্টির সদস্য সুভাষ, আর ওদের লক্ষ্য শুধুমাত্র নির্বাচনে জয় নয়, স্বাধীনতা। কি ব্যাপার, তোমরা দুজনে কোথায় যাচ্ছ? মা, আজ তো নির্বাচন, আমরা ভোট দিতে যাচ্ছি। কার অনুমতি নিয়ে? অপরাধ নেবেন না বাবা, আপনারা তিনজনে গিয়ে ভোট দিয়ে এলেন, আমাদের তো নিয়ে গেলেন না। ভোট দেওয়ার অধিকার তো আমাদেরও আছে, আর আমরা আমাদের ভোটগুলো না দিলে সেগুলো যে নষ্ট হয়ে যাবে। কে শিখিয়েছে এসব? তোমরা দুজনে ভোট দিতে না গেলে ভোট ঠিক থাকবে, দিলেই দেশের ক্ষতি। এত বাইরে মন কেন তোমাদের? যাও ঘরে যাও, ওসব ভোট টোট দেওয়া যাবে না। লজ্জা করে না ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে? তোমরা দুজনে তো স্বরাজ পার্টিকে ভোট দিতে যাচ্ছিলে। এ বাড়িতে থাকলে স্বদেশীদের যে ভোট দেওয়া যায় না, এটা বোঝাতে কি আমাদের অন্য রাস্তা নিতে হবে? মানে মানে বোঝাচ্ছি তোমাকে মানেটা। প্রতাপ, প্রতাপ, কি হয়েছে মা? এসব কি প্রতাপ? এ তো সীমা ছাড়িয়ে যাচ্ছে বাড়ির বউরা। তোমার বউয়ের সাহস দেখেছো? ভোট দিতে যাচ্ছে, সঙ্গে বড় বৌমাকে নিয়েছে। ওরা যে কাদের হয়ে ভোট দেবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। চলো চলো। আপনি আমায় টানছেন কেন? চলো, আমায় যেতে দিন, আমি ভোট দিতে চাই। দরজা খুলুন।
এইভাবে কতজনকে বন্দি করে রাখবেন আপনারা? মানুষের ভুল ভাঙছে, এবার কিন্তু সবটা বদলে যাবে। একদম চুপ। এই যে বড় বৌমা, কি ব্যাপার বলো তো? প্রতাপের বউ এই বাড়িতে আসার পর থেকে তুমি তো দেখছি সাপের 5 পা দেখতে শুরু করেছো। এত সাহস তোমার হয় কোথা থেকে? ভেবেছিলে পার পেয়ে যাবে না? এসো, এসো আমার সঙ্গে, এসো, এসো বলছি। মা শুনুন, মা চলো। মা, মা শুনুন, মা, মা। মা, আমি না ফেরা পর্যন্ত কেউ কোনো দরজা খুলবে না। আগল ভাঙবেই, আর এভাবে বেশি দিন আমায় আটকে রাখতে পারবেন না।